ওয়েলকাম স্টুডেন্টস, আই লিভ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাটমিক স্ট্রাকচারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা আগামী দিনের এনটিপিসি এবং আগামী দিনে যে ডাব্লিউবিসিএস হতে চলেছে, তাছাড়াও রেলের সমস্ত পরীক্ষা এবং স্টাফ সিলেকশন সমস্ত পরীক্ষায় প্রচুর কোশ্চেন এই চ্যাপ্টারটা এসে থাকে। তো আজকে আমরা এই চ্যাপ্টারে কিছু প্রিভিয়াস ইয়ারের কিছু আসা কোশ্চেন্স আমরা দেখবো এবং সেই কোশ্চেনগুলো এক্সপ্লেন করবো, এবং তার সাথে সাথে আরো কি কোশ্চেন হতে পারে, কি কোশ্চেন সম্ভাবনা আছে আসার, সেগুলো আমরা দেখবো। চলো শুরু করি আমাদের প্রথম কোশ্চেন্সে। আমরা চলে যাই আজকের আমাদের প্রথম কোশ্চেন, ড্যাশ ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যান্ড উইকলি মাইক্রো অ্যাটম। নিম্নলিখিত কোনটি নিউট্রাল এবং উইকলি মাইক্রো অ্যাটম বলা হচ্ছে? তো আমাদের অপশনস কি আছে? অপশন আছে নিউট্রিনো, পজিট্রন, ইলেকট্রন অ্যান্ড প্রোটন। দেখো প্রথমেই যে আমাদের কোশ্চেন্স এর মধ্যে প্রথমে যে দিয়েছে সেই কোশ্চেন্সটার মধ্যে যেটা বলছে নিউট্রাল, নিউট্রাল কথাটা খেয়াল রাখতে হবে। এখানে কথা যে নিউট্রাল, ঠিক আছে, এখানে দেখো নিউট্রাল বলতেই তখনই চলে আসবে নিউট্রিনো অপশনটার কথা। কেন? পজিট্রন সেটা কোনোভাবেই নিউট্রাল নয়, ইলেকট্রনও নিউট্রাল, প্রোটনও নিউট্রাল নয়। এগুলো কি কি জিনিস দেখে ফেলি। পজিট্রন যেটা কিনা একটা পজিটিভ চার্জযুক্ত কণা, যে কিনা একটা ইলেকট্রনেরই একটা আর একটা সাব পার্টিকেলস বলতে পারো। পজিট্রন একটা ইলেকট্রনের যা চার্জ সেটা -1.6, অ্যান্ড প্রোটনের পজিট্রনের চার্জ সেটা হচ্ছে +1.6 × 10⁻⁹ অর্থাৎ একটা ইলেকট্রনের যদি চার্জ হয় -1.6 × 10⁻⁻19 কুলম হয়, তেমনি পজিট্রনের একটা চার্জ হয়ে যাবে +1.6 × 10⁻⁻19 কুলম হয়ে যাবে। সেম চার্জ, প্রোটনও একটা পজিটিভ চার্জ যুক্ত কণা, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউট্রিনো। তো দেখে নিয়ে এগুলো সম্বন্ধে আরেকটু কথা এখানে লেখা আছে। নিউট্রিনো ইজ এ ইলেকট্রিক্যালি নিউট্রাল উইকলি মাইক্রো অ্যাটম, যেটা বললাম। নিউট্রিনো কে ডিসকভার করে, নামটা মনে রাখতে হবে, প্রতিবার পরীক্ষায় অনেক পরীক্ষাতে জিজ্ঞেস করে এসছে। নিউট্রিনো ওয়াজ ডিসকভার্ড বাই পাওলি, ইন 1930। সালটাও খেয়াল রাখতে হবে, সালও দিচ্ছে আজকে পরীক্ষাগুলোতে। পজিট্রন বললাম, যেটা কিনা অ্যান্টি পার্টিকেল অফ ইলেকট্রন, এটাকে ডিসকভার করেছে, এই নামটা মনে রাখতে হবে, অ্যান্ডারসন। এটাও পরীক্ষার সময় জিজ্ঞেস করেছে। পজিট্রনে আমি বলেছি কথা, এখানে ইলেকট্রনের সমান মাস হয়, ইলেকট্রনের সমান স্পিন হয়, জাস্ট চার্জটা ওখানে প্লাস এখানে মাইনাস, চার্জটাও সেম থাকে। চলো, সেম মাস এন্ড সেম স্পিন থাকে ইলেকট্রনের সমান পজিট্রনে। প্রোটনকে ডিসকভার করে আর্নেস্ট রাদারফোর্ড। আমরা জানি আর্নেস্ট রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা প্রোটন ডিসকভার হয়েছে। চার্জ অফ প্রোটন ইজ সেম অ্যাজ ইলেকট্রন, ইলেকট্রনের যেমনি চার্জ প্রোটনেরও সেম চার্জ, এবং মনে রাখতে হবে প্রোটনের ক্ষেত্রে চার্জটা পজিটিভ হয়, ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ হয়। প্রোটন এবং পজিট্রনের চার্জ সব দিক থেকে সমান, দুটোই পজিটিভ, দুটোই অ্যামাউন্টটাও সেম থাকে। প্রোটনের মাস কত? প্রোটনের মাস হচ্ছে 1.67 × 10⁻27 কেজি, এটা হচ্ছে প্রোটনের মাস, প্রতিটা প্রোটনের এই মাসটা। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে ফেলি। হু ডিসকভার্ড ইলেকট্রন? অপশন হচ্ছে নিলস বোর। ইলেকট্রন কে ডিসকভার করে? নিলস বোর, জে থমসন, অ্যালবার্ট আইনস্টাইন, আর্নেস্ট রাদারফোর্ড। তো মনে রাখতে হবে এখানে প্রোটন ইলেকট্রন কি আবিষ্কার করে? ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। থমসনের ক্যাথোড রে এক্সপেরিমেন্ট আমরা সবাই জানি, সেখান থেকে জে থমসন ইলেকট্রন ডিসকভার করে। এখান থেকে যে রাখতে হবে আর্নেস্ট রাদারফোর্ড, যে কিনা প্রোটন ডিসকভার করে। ঠিক আছে, চলো আরো কিছু এক্সট্রা কিছু পয়েন্ট আমরা দেখে ফেলি এখান থেকে। যে ইলেকট্রন কে ডিসকভার করে? জে থমসন, আমরা একটু আগেই বললাম। ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন। আরো কি জানি? জন ডাল্টন প্রপোজ দ্য বেসিক থিওরি অফ নেচার অফ ম্যাটার। জন ডাল্টন যে কিনা অ্যাটমিক থিওরির আমাদের ফার্স্ট প্রপাউন্ডার। তারপর আর কি জানি? ফর দ্য ফার্স্ট টাইম ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ওয়াজ পারফর্মড বাই জে থমসন। আরো কি জানতে পারি? ইলেকট্রনের যে কিনা মাস 9.1 × 10⁻31 কেজি, এটাও দিয়ে থাকে। একটা ইলেকট্রনের মাস কত, ইলেকট্রনের চার্জ কত থাকে সেটাও আমরা বলেছি, যে ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻19 কুলম। প্রতিটি ইলেকট্রনের চার্জ এত, প্রতিটি ইলেকট্রনের মাস এত। এন্ড মনে রাখতে হবে আমাদের অ্যাটমের মধ্যে যে কটা ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে, ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন, সব থেকে লাইটেস্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে ইলেকট্রন। মনে রাখতে হবে কথাটা। নিলস বোর, এই পরীক্ষাটা গতবার এসছিল, গতবার ক্যালকাটা এসআই, কলকাতা পুলিশ এসআই পরীক্ষায় এসছিল। নিলস অ্যাটমের মধ্যে অ্যাটমের যে কোয়ান্টাম থিওরি, অ্যাটমকে কোয়ান্টাম থিওরি দিয়ে কে প্রকাশ করেন বা কে বোঝান যে অ্যাটমের মধ্যে যে
তোমার ইলেকট্রন গুলো আছে সেগুলো কোয়ান্টাম থিওরি দিয়ে কে এক্সপ্লেন করেন, সেটা হচ্ছে নিলস বোর। এই পরীক্ষাটা এসেছিল, এই কোশ্চেনটা এসেছিল, মনে রাখতে হবে যে নিলস বোর এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম উইথ দ্য হেল্প অফ কোয়ান্টাম থিওরি। এন্ড অলসো মনে রাখতে হবে যে বোর এক্সপ্লেইন অরবিট হ্যাজ এ ফিক্সড এনার্জি লেভেল, প্রতিটা অরবিট একটা এনার্জি লেভেল হয়, তোমরা ভালো করে জানো। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো প্রতিটা অরবিটে ঘুরে বেড়াচ্ছে, যেমন প্রতিটা অরবিটে কে এল এম এন যদি হয়, এই একটা ইলেকট্রন যদি হয়, ইলেকট্রন চারিদিকে এরকম অরবিট থাকে, একটা প্রথম অরবিট নাম হচ্ছে কে, তারপরে এল, তারপরে এম, এরকম ভাবে থাকে। প্রতিটা অরবিট এক একটা ফিক্সড এনার্জি লেভেলকে ডিনোট করে। এই ফিক্সড এনার্জি লেভেলের কথাটা প্রথমে কে বলেছেন, তার নামটা মনে রাখতে হবে, নিলস বোর। এটাও কিন্তু তোমাদের সিএইচএসএল এক্সামে দিয়েছে যে ইলেকট্রন গুলোর এনার্জি লেভেলের কথা, যে ইলেকট্রন গুলো যে কক্ষতে থাকে সে কক্ষ নয়, এটা একটা এনার্জি লেভেল। এই কথাটা প্রথম বলেছিলেন নিলস বোর, এই নামটা খেয়াল রাখতে হবে তোমাদের। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। Which of the following particle has positive charge? নিম্নলিখিত কোন পার্টিকেলটা একটা পজিটিভ চার্জ আছে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, ক্রিপ্টন। দেখো এখানে নিউট্রন যেটা কিনা একটা চার্জলেস পার্টিকেল, তো ভালো করেই জানো যে অ্যাটমের মধ্যে তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেলস থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত কণা, প্রোটন পজিটিভ চার্জ যুক্ত কণা, নিউট্রন হচ্ছে একটা চার্জলেস পার্টিকেল। তো এখানে নিউট্রন তো হবেই না, নিউট্রন তো হবেই না। তারপর হচ্ছে যাবতীয় ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত কণা, এটা তো হবে না। ক্রিপ্টন তো ফান্ডামেন্টাল পার্টিকেল নয়, এটা তো ভালো করে জানো এটা একটা ইনার্ট গ্যাস, এটাও হবে না। তো অ্যান্সার হয়ে যাবে প্রোটন। ঠিক আছে, প্রোটন হচ্ছে একটা পজিটিভ চার্জ যুক্ত কণা, তার মাসও আমরা দেখে ফেলেছি আগের স্লাইডে, এবং তার চার্জও আমরা দেখে ফেলেছি ইলেকট্রনের চার্জের সমান থাকে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, প্রোটনের কিছু এক্সট্রা কিছু পয়েন্ট। প্রোটন ফান্ডামেন্টাল পার্টিকেল, পজিটিভলি চার্জড, যেটা বলেছি আমি, প্রোটন ফান্ডামেন্টাল পার্টিকেলস থাকে, প্রোটন পজিটিভলি চার্জড পার্টিকেলস। ঠিক আছে, দ্য পেয়ার্স অফ প্রোটন এন্ড নিউট্রন আর কল্ড নিউক্লিয়ন্স। তোমরা ভালো করেই জানো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন আর নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন্স বলা হয়ে থাকে, এবং নিউক্লিয়াসের চারিদিকে থাকে ইলেকট্রন। ঠিক আছে, মনে রাখতে হবে প্রোটন এবং নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন, যেটা নিয়ে হয় নিউক্লিয়াস। দে আর বাউন্ড টুগেদার উইথ নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স এটা মনে রাখতে হবে। এই নিউক্লিয়ার ফোর্সটা কথা আমরা আগেও শিখেছি যে নিউক্লিয়ার ফোর্স দু রকমের হয়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। এই যে তোমার নিউক্লিয়াসের মধ্যে সমস্ত পজিটিভ চার্জ যুক্ত প্রোটন কণাকে একসাথে ধরে রেখেছে যে বলটা, সেটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা কিনা পৃথিবীর সব থেকে শক্তিশালী একটা বল। এটা আমরা আগেও পড়েছি ফিজিক্সে। চলো আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করছি। 4 নম্বর কোশ্চেন, হু ডিসকভার্ড দ্য ওয়ার্ড অ্যাটম? অ্যাটম কথাটা প্রথমে কে দিয়েছে? ডাল্টন, কার্নার, ল্যাভেসিয়ার, ডেমোক্রিটাস। মনে রাখতে হবে অ্যাটম কথাটা, পরমাণু, অ্যাটম, এই অ্যাটম কথাটা প্রথমে দিয়েছে একটা গ্রিক সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ডেমোক্রিটাস। তো এখানে অপশনালে অ্যান্সার হচ্ছে ডেমোক্রিটাস। এ ছিল একটা গ্রিক ফিলোসফার। ঠিক আছে, ডেমোক্রিটাস। ল্যাভেসিয়ার যেটা কিনা আধুনিক কেমিস্ট্রি জনক বলা হয়, আর ডাল্টন যে কিনা আমাদের পরমাণুবাদের ধারণা প্রথমে দিয়েছে। চলো এর থেকে এক্সট্রা কিছু পয়েন্ট দেখে নিই। গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস যে কিনা ফার্স্ট অ্যাটম কথাটা আমাদের বলেছে, ফার্স্ট অ্যাটম কথাটা বলেছে গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস। আর কি, হুইচ মিনস দ্যাট অ্যাটম ক্যান নট বি ব্রোকেন, যে অ্যাটমকে ভাঙা যায় না। তারপরে ইন নিউক্লিয়ার কেমিস্ট্রি দেয়ার আর স্মল পার্ট অফ অ্যান এলিমেন্ট দ্যাট ক্যান পার্টিসিপেট ইন এনি কেমিক্যাল রিঅ্যাকশন বাট ক্যান নট রিমেইন ইন ফ্রি স্টেট। আর নেক্সট পয়েন্ট কি বলেছে, অ্যাটর্নি ল্যাভেসিয়র ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। এটাও জেনে রাখতে হবে, এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে এসছে যে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়, নামটা মনে রাখতে হবে, অ্যান্টনি ল্যাভেসিয়র। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি অনুযায়ী অ্যাটমস কম্বাইন ইন দ্য রেশিও অফ স্মল হোলস নাম্বার টু ফর্ম। অর্থাৎ ডাল্টন অ্যাটমিক থিওরি দ্বারা অ্যাটমস গুলো একসাথে যুক্ত হয়ে স্মল হোল নাম্বার কিভাবে জড়িত হয়েছে মনে রাখতে হবে। অ্যাটমস গুলো পরপর যুক্ত হয়ে একটা কম্পাউন্ড ফর্ম করেছে। ঠিক আছে, প্রতিটা অ্যাটম একসাথে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড ফর্ম করে। তো এখানে অ্যান্সার হবে কম্পাউন্ড। ঠিক আছে, কোন মলিকুলস না প্রোটনস না, মনে রাখতে হবে অ্যাটমস গুলো, দুটো অ্যাটম একসাথে যুক্ত হয়ে মলিকুলস গঠন করেছে, মলিকুলস গুলো একসাথে হয়ে একটা কম্পাউন্ড ফর্ম করেছে। ডাল্টনের অ্যাটমিক থিওরিতে আরো কি কি বলা হচ্ছে একটু দেখে নিই। ডাল্টনের অ্যাটমিক থিওরি,
According to Dalton atomic theory, atom combine ratio of small whole number to form compounds. আর কি বলে ডাল্টন অ্যাটমিক থিওরিতে? all matters is made up of tiny indivisible particles called atoms. ঠিক আছে, ছোট indivisible particles। কেন ডাল্টন প্রথমে বলেছে অ্যাটমকে ভাঙা যাচ্ছে না, পদার্থের সর্ববৈশিষ্ট্য সব ছোট কণা হচ্ছে অ্যাটম, কিন্তু পরবর্তীকালে আমরা এটাও দেখেছি যে না, ডাল্টন রং প্রমাণিত হয়েছে, অ্যাটমকেও ভাঙা যাচ্ছে, ভেঙে আরো তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেলস পাওয়া যাচ্ছে, যার নাম আমরা শিখলাম প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। তারপর আরো কি বলেছে তার অ্যাটমিক থিওরিতে? অ্যাটম ক্যান নিদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড। অ্যাটমকে তৈরি করাও যাচ্ছে না, ভাঙাও যাচ্ছে না। আর কি শিখলাম? ফার্দারমোর atoms cannot be divided into smaller particles, ছোট ছোট particles কে অ্যাটমকে ভাঙা যাচ্ছে না। আর কি শিখলাম? all atoms of a specific element are identical in mass, size and other properties। অর্থাৎ অক্সিজেনের যে দুটো অ্যাটমকে নাও, তাহলে তারা সেই অক্সিজেনের প্রতিটা অ্যাটমস তারা মাসে, তারা সাইজে এবং তারা আদার প্রপার্টিসে সেম থাকবে। বাট however atoms of different elements অর্থাৎ আজকে তুমি অক্সিজেন অ্যাটম নাও বা তুমি আর যদি কার্বনের একটা অ্যাটম নাও, এই দুটো আলাদা অ্যাটম, তো এক্সিবিট ডিফারেন্ট প্রপার্টিস অফ ভ্যারি ইন মাস, সাইজ। কিন্তু অক্সিজেনের একটা অ্যাটম নিয়ে নাও বা কার্বনের যদি একটা অ্যাটম নাও, তারা কিন্তু মাসে, সাইজে এবং প্রপার্টি সব জায়গাতেই কিন্তু আলাদা রকমের হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডাল্টনের অ্যাটমিক থিওরি। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল অফ মোস্ট স্টেবল অর ইনার্ট অ্যাটমস? মনে রাখতে হবে ইনার্ট যে গ্যাসগুলো হয় সেগুলো আমাদের পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপে পাওয়া যায়। আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে যে থাকে যারা, তাদেরকে বলে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। সেরা কারা? সেটা হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে, রেডন, এরা হিলিয়াম, এরা সমস্ত ইনার্ট গ্যাসের সর্বশেষ কক্ষে মনে রাখতে হবে হিলিয়াম বাদে সমস্ত ইনার্ট গ্যাসের সর্বশেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। 8টা করে ইলেকট্রন থাকে বলে তাদের শেলটা কমপ্লিট থাকে। কেন? আমরা জানি যে অ্যাটমস গুলো তাদের সর্বস্থ কক্ষে 8টা ইলেকট্রন করতে চায়। কেন? এদেরকে বলে অক্টেট ফর্ম করে। যখন তারা 8টা ইলেকট্রন রাখে তখন তারা স্টেবল কন্ডিশনে যায়। সমস্ত অ্যাটম চেষ্টা করে যে স্টেবল কন্ডিশনে যাবে, অর্থাৎ 8টা করে ইলেকট্রন হওয়ার জন্য চেষ্টা করে। যখন 8টা ইলেকট্রন হয়ে গেল তখন তারা স্টেবল কন্ডিশনে চলে যায়। যখন তারা স্টেবল কন্ডিশনে চলে যায় তখন তারা কোনোদিনও বিক্রিয়া অংশগ্রহণ নেয় না। ঠিক আছে, তো এটাও জেনে রাখো সমস্ত ইনার্ট গ্যাস হিলিয়াম বাদে তাদের সর্বশেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। তো এখানে জিজ্ঞেস করেছি ইনার্ট গ্যাসে কটা করে আউটার মোস্টে শেলে ইলেকট্রন থাকে, তখন মনে রাখতে হবে অ্যান্সার এখানে হবে 8। ঠিক আছে, তো আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে। মনে রাখতে হবে হিলিয়াম বাদে, কিন্তু হিলিয়ামে অ্যাটমিক নাম্বার হয় 2। হিলিয়ামের সেই জন্য কিন্তু অনলি আউটার শেলে একটাই শেল, সেখানে দুটো ইলেকট্রন থাকে। বাকি সমস্ত যেমন ধরো আর্গন যদি বলি আমি, আর্গনের অ্যাটমিক নাম্বার হয় 10। ঠিক আছে, প্রথম শেলে থাকবে দুটো ইলেকট্রন, পরের শেলে থাকবে 8টা ইলেকট্রন। ঠিক আছে, সরি এখানে নিয়ন হবে, নিয়নের অ্যাটমিক নাম্বার হয় 10। ঠিক আছে, আর্গনের হয় 18। ঠিক আছে, আর্গনের থাকে প্রথম শেলে 8টা, পরের শেলে আলো 8টা। নিয়নের হয় 10, প্রথম শেলে দুটো, পরের শেলে 8টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, দেখো এখানে শেষ শেলে এখানে 8টা ইলেকট্রন আছে, এখানেও শেষ শেলে 8টা ইলেকট্রন আছে। তা মনে রাখতে হবে যে আমাদের যে কটা ইনার্ট গ্যাস আছে তাদের শেষ কক্ষে 8টাই ইলেকট্রন থাকে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই। ইন দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল আলফা পার্টিকেল আর প্রজেক্টেড ইনটু। মনে রাখতে হবে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে আলফা পার্টিকেল কিসে করা হয়েছে না, রাদারফোর্ড অ্যাটমিক মডেল আলফা পার্টিকেলস আর প্রজেক্টেড অনটু গোল্ড। কারণ আমরা সবাই জানি যে প্রোটন যে আবিষ্কার হয়েছিল সেটা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের দ্বারা। না কি হয়েছিল না, গোল্ডের একটা ফয়েল নেওয়া হয়েছিল, গোল্ডের ফয়েলের মধ্যে আলফা রেখে পাঠানো হয়েছিল। তখন কি হয়েছিল, এরকম একটা গোল্ড ফয়েল নেওয়া হয়েছিল, গোল্ড ফয়েলের মধ্যে আলফা রেখে পাঠানো হয়েছিল। ঠিক আছে, যেটা কিনা একটা হিলিয়াম কণার স্রোত আলফা রে, এবং এখানে ছিল কি ছিল একটা গোল্ডের একটা পুরো পাতলা একটা ফয়েল নেওয়া হয়েছে। ঠিক আছে, সেখানে আলফা রেটকে পাঠানো হয়েছে, এবং পাতলা ফয়েলের মধ্যে কি হয়েছিল যদি আমি দেখি যে পাতলা ফয়েলের মধ্যে ধরে নাও এই একটা গোল্ডের নিউক্লিয়াস। ঠিক আছে, এরকম ভাবে গোল্ডের চারিদিকে
অরবিটটা ধরো এরকম ভাবে অরবিট আছে, ঠিক আছে, এবং প্রতিটা অরবিট এরকম ইলেকট্রন আছে, ঠিক আছে। তখন আমরা জানি ভালো করে না আলফারে কিছু কিছু রে এরকম ভাবে সোজা এসে ইলেকট্রন দ্বারা ডিফ্লেক্টেড হয়ে এরকম ভাবে বেঁকে গেছিল, ঠিক আছে। কিছু কিছু রে সোজা গিয়ে এরকম ভাবে 180 ডিগ্রি ঘুরে এরকম ভাবে চলে এসেছিল, ঠিক আছে, নিউক্লিয়াস দ্বারা। তখন তিনি বুঝেছিলেন যে নিশ্চয়ই পরমাণুর মধ্যে কোনো একটা ভারী একটা পজিটিভ চার্জ আছে, সেই ভারী পজিটিভ চার্জের জন্যই আলফারে, যেটা কিনা একটা হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম কি একটা পজিটিভ কণা, ঠিক আছে, হিলিয়াম কণা একটা পজিটিভ হিলিয়াম কণার স্রোত, সেই পজিটিভ হিলিয়াম কণার স্রোতকে নিশ্চয়ই কোনো পজিটিভ একটা ভারী পজিটিভ কণা পুরোপুরি 180 ডিগ্রি ডিফ্লেক্ট করে দিচ্ছে। এই ভারী কণাটা বা ভারী জিনিসটার নাম তিনি দিলেন নিউক্লিয়াস। সেখান থেকেই তিনি প্রোটনের আবিষ্কার করলেন, ঠিক আছে। এটা কোথা থেকে আসে? এটা রাদারফোর্ডের রাদারফোর্ড রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে আমরা জানতে পারি। তো সঠিক অ্যান্সার হলো গোল্ড।